পরমা অব্রজিৎকে বলে, আমাকে ক্ষমা করে দাও অব্র। আমি তোমাকে না জেনে অনেক কষ্ট দিয়েছি। আমি তোমাকে আসলে কষ্ট দিতে চাইনি। আমি চাই পুরাতন সব কিছু ভুলে আমাদের সম্পর্কটা নতুন করে শুরু করতে। এই বলেই পরমা কান্নায় ভেঙে পড়ে এবং তখনই অব্রজিৎ পরমাকে কাছে টেনে নেয়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। অনুরাগী ছোঁয়ার ধারাবাহিকের আজকের পর্ব দেখা যায় অব্র ফিরে আসায় পরমা সুদীপাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে। তখন সুদীপা পরমাকে শান্ত করার চেষ্টা করে বলে, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আর কেউ কিছুই বলবে না, তোমার স্বামী তোমার কাছে আবারও ফিরে এসেছে। তখনই পরমা বলে ওঠে, শুধুমাত্র তোমার জন্য অব্র আজকে বাড়ি ফিরেছে। তোমার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। তখনই সুদীপা বলে, তুমি এসব কী বলছো পরমা? আমরা তো দুই বোন, আর এক বোন আরেক বোনের জন্য এটা করেছে, তাই জন্য কি আমরা এটা করতে পারি না? সুদীপার কথা শুনে সকলেই অবাক হয়ে যায়। এদিকে পিসি ও অতুলবাবু অবাক হয়ে যায় এবং ভাবে ওরা নিজেদের অজান্তেই একজন আরেকজনকে বোন হিসেবে মেনে নিয়েছে। তখনই পিসি অতুলবাবুকে নিয়ে চোখের আড়ালে একান্তে গিয়ে কথা বলে এবং পিসি বলে, এবার ওদের সত্যিটা জানিয়ে দেওয়ার পালা। ওরা যেহেতু নিজের অজান্তেই কাছাকাছি চলে এসেছে, ওরা যে যমজ বোন সেটা এখন জানিয়ে দিতে হবে। বিপদের সময় একে অপরের ঢাল হয়ে দাঁড়িয়েছে। আমার বিশ্বাস দুই বোন একজন আরেকজন পরিচয় জানতে পারলে ঠিক তারা দুজন দুজনকে আগলে রাখবে। তখন অতুলবাবু জানায়, শ্রুতি এই বিষয়টা কোনোভাবে সে মেনে নিতে পারবে না। তখনই পিসি বলে, যেভাবেই হোক মেনে নিতে হবে। ওদের ভবিষ্যতের কথা চিন্তা করে ওদের ভালোর জন্য আমাদের এটা করতেই হবে। তখন অতুলবাবুর থেকে পরমা সেই লকেটটা নিয়ে নেয় পিসি এবং সকলের সামনে প্রকাশ করে যে সুদীপা আর পরমা হচ্ছে যমজ বোন। এতে করে সকলেই অবাক হয়ে যায়। সুদীপা ছুটে এসে তার পিসির কাছে আসে এবং পিসিকে জিজ্ঞাসা করে, তুমি এসব কি বলছো পিসি? এদিকে এটা জানার পর চৌধুরী বাড়ির সকলেই অবাক হয়ে যায়। সুদীপা ও পরমা একে অপরের দিকে তাকিয়ে থেকে অবাক দৃষ্টিতে। তখনই পিসি পরমার কাছে গিয়ে সেই লকেটটা দেখিয়ে বলে, এটা হচ্ছে সেই লকেট পরমা, তোমার ছোটোবেলায় তোমার গলায় লকেটটা আমরা